আমি আপনাদের মাঝে সিরাতুন নবী নিয়ে গুরুত্বপূর্ণ একটি কথা বলতেছিলাম। বিশ্বনবীর নবুয়তের আগে দুনিয়ার যে মানুষগুলি আল্লাহর নবীর বন্ধু ছিলেন, কোরআনের দাওয়াত দেওয়ার কারণে ওই মানুষগুলি রাসূলের জানের দুশমন হয়ে গেল। কারণ কোরআনের ওজন দুর্নীতিবাজ বরদাস্ত করতে পারে না, কোরআনের ওজন জালেমরা বরদাস্ত করতে পারে না, কোরআনের ওজন সন্ত্রাসীরা বরদাস্ত করতে পারে না। এই কারণে আল্লাহর নবীকে একদিন দুই দিন নয় 13টা বছর পর্যন্ত মক্কার জীবনে যুগের সবচাইতে জুলুম নিপীড়ন সহ্য করতে হয়েছে। রাসূল 13টা বছর পর্যন্ত কোরআনের কারণে সবচাইতে বেশি জুলুম নিপীড়ন শিকার হয়েছিলেন। রাসূলকে যারা বিশ্বাস করেছিল তাদের উপরও যুগের সবচাইতে নির্মম জুলুম নির্যাতন চলেছে। এই 13 বছর জীবনে আল্লাহর নবী কখনো কি বিচার দায়ের করেছেন? কারো কাছে অভিযোগ করেছেন? চোখ বুঝে নির্যাতন জুলুম বরদাস্ত করেছেন। আল্লাহর পক্ষ থেকে অর্ডার আসলো, আপনি হিজরত করেন। বিশ্বনবী মদিনায় চলে গেলেন, ছোট্ট একটা রাষ্ট্র গঠন করলেন, যে রাষ্ট্রের সৈনিকের সংখ্যা ছিল মাত্র 313 জন। তিনি মক্কার 13 বছর জীবনে যুগের সবচেয়ে জুলুম নিপীড়নের শিকার হয়েছেন, কিন্তু কখনো তিনি অভিযোগ পর্যন্ত করে নাই। তিনি যুদ্ধ তো দূরের কথা, কারো বিরুদ্ধে অভিযোগ পর্যন্ত করে নাই। কিন্তু মক্কা থেকে মদিনায় যাওয়ার পরে, ছোট্ট একটা রাষ্ট্র গঠন করার পরে মাত্র 10 বছর জীবনে তিনি 66টা যুদ্ধ পরিচালনা করেছিলেন। 23টা যুদ্ধে স্বয়ং বিশ্বনবী নিজে কমান্ডার ছিলেন। গোটা দুনিয়া থেকে তিনি জুলুম নিপীড়নকে উঠিয়ে দিয়েছিলেন। এবার আমার প্রশ্ন হলো, মক্কায় 13 বছর এত জুলুম নিপীড়ন হয়েছে, রাসূলের সাথীদের উপর এত নির্যাতন হয়েছে, তিনি এটা বন্ধ করলেন না, কোনো অভিযোগও করলেন না। মদিনায় যাওয়ার পরে তিনি 66টা যুদ্ধ পরিচালনা করলেন কিভাবে? এর উত্তর হলো, আমার মূল পয়েন্ট হলো এই জায়গায়। আমার মূল পয়েন্ট হলো এটা, বিশ্বনবী বুঝাইলেন মক্কায় থাকা অবস্থায় বিশ্বনবীর কোন রাষ্ট্র ছিল না, বিশ্বনবীর সরকার ছিল না। সন্ত্রাস বন্ধ করা সরকারের দায়িত্ব, জুলুম বন্ধ করা সরকারের দায়িত্ব, দেশের মানুষের নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব। যেহেতু বিশ্বনবীর সরকার ছিল না, বিশ্বনবীর রাষ্ট্র ছিল না, বিদায় বিশ্বনবী জুলুম নিপীড়ন সহ্য করেছেন, কিন্তু কখনো অভিযোগ করেন নাই। মদিনায় যাওয়ার পর যখন ছোট্ট একটা রাষ্ট্র গঠন করা হলো, তখন বিশ্বনবী শুধু নিজেকে জালেমদের হাত থেকে রক্ষা করলেন না, নিজের অনুসারীদেরকে রক্ষা করলেন না, বরং গোটা পৃথিবীর সকল প্রকার পরাশক্তি সন্ত্রাসীদের বিরুদ্ধে তিনি জিহাদের ঘোষণা করলেন। সুবহানাল্লাহ বিহামদিহি। রাসূলের সিরাত থেকে, এই কথা থেকে আমাদের বোঝা দরকার, আল্লাহর নবী আমাদেরকে বুঝাইলেন, ওই দুনিয়ার মুসলমান, তোমাদের উপর ততদিন পর্যন্ত জুলুম নির্যাতন চলতেই থাকবে যতদিন পর্যন্ত দেশের আর রাষ্ট্র ক্ষমতা থাকবে বাতিলের হাতে। যতদিন পর্যন্ত জালেমদের হাতে রাষ্ট্র ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত তোমাদের উপর জুলুম চলতেই থাকবে। যতদিন পর্যন্ত সন্ত্রাসীদের হাতে রাষ্ট্র ক্ষমতা থাকবে ততদিন পর্যন্ত তোমাদের কোনো নিরাপত্তা থাকবে না, তোমাদের নিজের জীবনের নিরাপত্তা থাকবে না, মাল আর জানের কোনো নিরাপত্তা থাকবে না। যদি নিরাপত্তা পেতে চাও, যদি তুমি জুলুমদের হাত থেকে, নির্যাতন থেকে নিজেকে বাঁচাতে চাও, নিজের পরিবারকে বাঁচাতে চাও, নিজের সমাজ আর রাষ্ট্রকে বাঁচাতে চাও, তাহলে আল্লাহর জমিনে তোমরা নিজেরাই একটা রাষ্ট্র গঠন করে দেখাও। কিন্তু আমরা স্বাধীনতার 53 বছরে আমরা বারংবার দুর্নীতিবাজ সন্ত্রাসীদের হাতে দেশের রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়ে বারংবার আমরা প্রতারিত হয়েছি। আমরা তো নিজেরাই জালেমদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়েছি, দুর্নীতিবাজদের হাতে রাষ্ট্র ক্ষমতা তুলে দিয়েছি। এখান থেকে ভালো করে বুঝে রাখা দরকার, ইনশাআল্লাহ আগামী দিনে আমরা এমন কোন সরকার চাই না যে সরকার দেশের মানুষের সেবা করার পরিবর্তে বিদেশি প্রভুদের গোলামি করতে বেশি পছন্দ করে। জোরে বলেন ঠিক কিনা? আমরা এমন কোন সরকার চাই না যে সরকার তার দেশের মানুষের বুকে গুলি করতে কোনো দ্বিধা করে না, হাত কাঁপে না। আমরা আগামী দিনে এমন কোন সরকার চাই না যে সরকার এদেশের সম্পদ চুরি করে দেশকে অর্থনৈতিক ভাবে দেউলিয়া বানিয়ে দেয়।